তো হ্যালো গাইস, চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। কিছুদিন ধরে আমাদের বাড়িতে প্রচুর অশান্তি হচ্ছিল, ঝগড়া ঝামেলা। তো সেই জন্য মনটা ভীষণ খারাপ ছিল। তাই ভাবলাম চলো মা ঘাগরে বুড়ির মন্দিরে পুজো দিয়ে আসি, তাহলে হয়তো মনটা একটু ভালো হবে। তো যেমন কথা তেমন কাজ, চলে গিয়েছিলাম মা ঘাগরে বুড়ির মন্দিরে। দেখো চলে এসেছি এখন পুজোর ডালা নিতে একটা দোকানে। তো কাকু বলল যে যার যার নামে পুজো দেবে তাদের নামগুলো এখানে লিখে নাও। তো আমি আমাদের পরিবারের সকলের নামে পুজো দিয়েছিলাম। তো তাছাড়াও আমি একটা বাড়তি পুজো দিয়েছিলাম, সেটা হচ্ছে আমার বান্ধবী, বন্ধু, দাদা, ভাই, বোন যা বলবো সেটাই কম বলা হবে তার জন্য। এটা হচ্ছে তার জন্মমাস। তোমরা কী ভাবছো আমার বয়ফ্রেন্ড, তাই না? না না, একদমই নয়। সেটা হচ্ছে আমার বান্ধবী। হয়তো তোমরা অনেকে ওকে আমার সাথে দেখেছো। ওকে বললাম যেতে, তোর বিশেষ প্রবলেমের জন্য আসতে পারেনি। যাই হোক, ও নাসুক, আমি তো এসেছি। আমি উপোস করেছিলাম, পুজো দেব ওর নামে, ও যাতে ভালো থাকে, সবাই যেন ভালো থাকে, এটাই চাইবো ভগবানের কাছে। দেখো কথা বলতে বলতে ডালাগুলোও সাজিয়ে দিয়েছে কাকু। তো দুটো ডালা নিয়েছিলাম যেহেতু, তাই দু হাতে করে দেখো মন্দিরের ভেতরে এখন চলে এসেছি। আর কি বলবো, যেদিন আমরা গেছিলাম সেদিন ছিল শ্রাবণ মাসের প্রথম সোমবার। আর বৃষ্টি যা পড়ছিল, দেখছো কাকুটার জামাটা কতটা ভিজে গেছে। প্রচুর বৃষ্টি পড়ছিল, বাড়ি থেকে বেরোনোর সময়ও বৃষ্টি, আর ওখানে পৌঁছেও বৃষ্টি। অনেক দিন ধরেই ভাবছিলাম যাবো 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 করে যাওয়াই হচ্ছিল না, প্রচুর ব্যাঘাত ঘটছিল। তো অবশেষে চলে এসেছি। যেহেতু বৃষ্টি পড়ছিল তাই ভিড় প্রচুর ছিল না, কম কম ভিড় ছিল। তাই দেখো জলদি জলদি পুজো দেওয়া হয়ে গেছে। তো পুজো দেওয়া হয়ে গেছে যেহেতু, তাই ভাবলাম যে চলো এবার মা ঘাগরে বুড়ি মন্দিরের পাশে যে শিব মন্দিরটা আছে ওখান থেকে ঘুরে আসি। দেখো এখানে কত লোক আর কত জুতো খুলে রেখেছে। তো আমরাও এখানে সেই জুতোগুলো খুলে এবার প্রবেশ করব মন্দিরের মধ্যে। তো চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই মন্দিরটা কত সুন্দর। কে কে এসেছো কমেন্ট করতে ভুলবে না কিন্তু। আর আমি তো অনেকবার এসেছি, আমার তো খুব ভালো লাগে মন্দিরটা। তো এখানে যে তিলকটা দেয় না, আমার তো এটা খুব ভালো লাগে। তার জন্য বান্ধবীকে বললাম একদম ভিডিও করবি, সবাইকে দেখাতে হবে। আমার কথা মতো বান্ধবীও দেখো ভিডিওটা করে নিয়েছে। আর আমাকে তিলক পরার পর কেমন লাগছিল দেখো, আমার খুব ভালো লাগছিল। আর তার থেকেও বড় কথা জানো, আমি যে ভিডিও বানাচ্ছি না, তো অনেকে এসে এসে আমার সাথে কথা বলছে আমি তোমার ভিডিওগুলো দেখি, খুব ভালো লাগে খুব ভালো লাগে। অনেকজন এসে আমাকে যে চিনতে পেরেছে, ওটা আমার কাছে এত ভালো লেগেছে কি বলবো। একজন ভিডিও ক্রিয়েটরের কাছে এটা তো অনেক বড় পাওনা যে মানুষ ওদেরকে চিনতে পারছে। যাই হোক, দেখো এখানে অনেক ঘোরাফেরা হয়ে গেছে, তারপরে এবার বাড়ি যেতে হবে। তাই আমি আর আমার বান্ধবী একটা করে আইসক্রিম কিনে নিয়েছি, কিছু খাবারও খেয়ে নিয়েছিলাম হালকা সালকা। তারপর আইসক্রিমটা খেয়ে আবার কথা বলতে বলতে বাড়ি যাব। ও বলছে যে আমার তো খুব ভালো লাগলো, আবার আসবো। আমি বললাম হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই আসবো, আবার যখন ভগবান চাইবে নিশ্চয়ই আসবো। তারপরে দেখো এখন অটোতে চেপে নিয়েছি, অটোতে করে এবারে মোড়ে নামবো। তার আগে দেখো ভগবানকে প্রণাম করে তারপর আমরা বাড়ির জন্য রওনা দিয়ে দিয়েছি। তো শেষবারের মতো একবার তোমাদেরকে দেখিয়ে দিই মন্দিরটার গেটটা, দেখো কত সুন্দর বলো। এখানে আসলে আমার মনটা সত্যি খুব শান্তি পায়। তারপরে যে একদম বাড়ি যেতে হবে, মনটা খুব খারাপ লাগছে। তো আমরা বাড়ি যেতে থাকি আর তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো আজকের মতো এটুকুই, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে। টাটা বন্ধুরা।